There Will Come Soft Rains by Ray Bradbury. In the living room, the voice clock sang tick tock, 7 o'clock, time to get up, 7 o'clock. তো লিভিং রুমে একটা ভয়েস ক্লক, মনে হলো যেন ক্লকটা গান গাইছে। ভয়েস ক্লক স্যাং টিক টক, 7 o'clock, time to get up, 7 o'clock. As if it were afraid that nobody would. মানে যেন ভয় পেয়েছিল যে কেউ ঘুম থেকে উঠবে না। দ্য মর্নিং হাউস লে এমটি, গোটা বাড়িটা সকালের ফাঁকা ছিল। দ্য ক্লক টিকড অন, রিপিটিং অ্যান্ড রিপিটিং ইট সাউন্ডস ইনটু দি এমটিনেস। 7-9 ব্রেকফাস্ট টাইম, 7-9। তো ক্লকটা কন্টিনিউ আওয়াজ করে গেল, রিপিটিং ইটস সাউন্ডস ইন দি এমটিনেস, ইন্টু চারিদিক ফাঁকা, কেউ নেই, তা সত্ত্বেও বলেই চলেছে। দিয়ে বলছে 7-9 ব্রেকফাস্ট টাইম, 7-9 মানে 7টা 9 হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট টাইম। 7টায় ঘুম থেকে তুললো, 7টা 9 ব্রেকফাস্ট বলে বলছে। In the kitchen, the breakfast stove gave a hissing sigh and rejected from its warm interior 8 pieces of perfectly browned toast, 8 eggs sunny side up, 16 slices of bacon, 2 coffees and 2 cool glasses of milk. তাহলে কি কি খাবার বানিয়েছিল? In the kitchen, the breakfast stove gave a hissing sigh and ejected from its warm interior 8 pieces of perfectly browned toast. 8 piece perfectly browned toast, 8 eggs sunny side up, 16 slices of bacon, 2 coffees and 2 cool glasses of milk. It seems that it is preparing breakfast for 4 people. 4 people at breakfast, 8 pieces perfectly brown toast, 8 eggs sunny side up, 16 slices of bacon, 2 coffees and 2 cool glasses of milk. Today in August 4, 2026, said a second voice from the kitchen ceiling. মনে হলো যেন কিচেন সিলিং থেকে বলছে আজকে অগাস্ট 4, 2026, in the city of অ্যালেনডেল, ক্যালিফোর্নিয়া, ALLENDALE, অ্যালেনডেল ক্যালিফোর্নিয়ার একটা সিটি। It repeated the date 3 times for memory sake, যেন ডেটটা বললো 3বার মেমারির জন্য। টুডে ইজ মিস্টার ফেদারস্টোনস বার্থডে, আজকে মিস্টার ফেদারস্টোনের বার্থডে। টুডে ইজ দি অ্যানিভার্সারি অফ টিলিটাস ম্যারেজ, ইন্স্যুরেন্স ইজ পেয়েবল as you are the water, gas and light bills, as are the water, gas and light bills. তো সবকটা কাজ রিমাইন্ড করাচ্ছে অ্যাকচুয়ালি, যে এই কাজ তোমার আছে। কি কি মনে করালো? প্রথমে ঘুম থেকে তুললো, তারপর ব্রেকফাস্ট খাওয়ালো, তারপর কি বলছে? টুডে ইজ অগাস্ট 4, 2026, said a second voice from the kitchen ceiling, in the city of Allendale, 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 California. It repeated the date 3 times for memory's sake, 3বার বললো ডেটটা, যে অগাস্ট 4, 2026। টুডে ইজ মিস্টার ফেদারস্টোনস বার্থডে, FEATHER, Featherstone's birthday. Today is the anniversary of টিলিটাস ম্যারেজ, আজকে অ্যানিভার্সারি অফ টিলিটাস ম্যারেজ। আর কি কাজ আছে? ইন্স্যুরেন্স ইজ পেয়েবল, আর ওয়াটার, গ্যাস আর লাইট বিলস এগুলোও পেয়েবল। তাহলে ফেদারস্টোনস বার্থডে, মিস্টার ফেদারস্টোনস বার্থডে, অ্যানিভার্সারি অফ টিলিটাস ম্যারেজ, ইন্স্যুরেন্স পেয়েবল, আর তার সাথে গ্যাস, ওয়াটার, লাইট বিলসও পেয়েবল। সামওয়্যার ইন দ্য হলস রিলেস clicked, memory tapes glided under electric eyes. হলে হচ্ছে রিলেস ক্লিকড, মানে যেন আবার রিলে রেসের মতো বলেই চলেছে। মেমারি টেপস গ্লাইডেড আন্ডার ইলেকট্রিক আইজ। ইলেকট্রিক আইজ বলতে মানে সবকিছুই মেকানিক্যাল, মনে হলো যেন কোনো মানুষের চোখের মতো কেউ আছে, আর তারপর পরপর পরপর তারা বলে যাচ্ছে, রিলে রেসের মতো কন্টিনিউ বলে যাচ্ছে। 8-1 টিকটক, 8-1 ও
8 1 o'clock, off to school, off to work, run 8 1, তো 8টা 1 বাজে, সবাই স্কুলে যাও কাজে যাও এরকম বলছে। 8 1 টিকটক, 8 1 o'clock, অফ টু স্কুল, অফ টু ওয়ার্ক, রান 8 1, বাট নো ডোরস স্ল্যামড, নো কার্পেটস টুক দ্য সফট ট্রেড অফ রাবার হিলস, কেউ হচ্ছে কার্পেটে পা দিয়ে কেউ গেল না রাবার হিলে জুতো পরে। ইট ওয়াজ রেইনিং আউটসাইড, দ্য ওয়েদার বক্স অন দ্য ফ্রন্ট ডোর স্যাং কোয়াইটলি, বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার ক্লক বলতে লাগলো রেইন গো অ্যাওয়ে, আমব্রেলাস, রেইন কোটস ফর টুডে, অ্যান্ড দ্য রেইন ট্যাপড অন দি এমটি হাউস ekoing। তো রেইন গো অ্যাওয়ে দিয়েই বলছে আমব্রেলা রেইনকোট আজ লাগবে, কিন্তু এমটি হাউসে রেইন ট্যাপড অন দি এমটি হাউস ekoing, আওয়াজ বৃষ্টির এলো কিন্তু মানুষ নেই। আউটসাইড দ্য গ্যারেজ chimed and lifted its door to reveal the waiting car। এবার গ্যারেজে যেন ডোরটা খুলে গেল যাতে দরজাটা বেরোয়। আফটার আ লং ওয়েট দ্য ডোর সাং ডাউন আগেন, অনেকক্ষণ অপেক্ষা করলো কোনো গাড়ি বেরোলো না, তাই আবার দরজাটা বন্ধ হয়ে গেল। At 8:30 the eggs were shriveled and the toast were like stone। 8:30 গিয়ে এগস শ্রিভেলড হয়ে গেল, SHRIVELLED, মানে যেই ব্রেকফাস্টটা বানানো হয়েছিল টোস্ট গুলো পুরো পাথরের মতো শক্ত হয়ে গেল। অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়েজ স্ক্র্যাপড দেম ইনটু দ্য সিঙ্ক, একটা অ্যালুমিনিয়াম ওয়েজ মানে ওয়েজেসে তো পিস পিস করে কাটাটাকে বলে কাটিং ইনটু ওয়েজেস, কিন্তু অ্যালুমিনিয়াম ওয়েজ একটা কোনো ধরনের মানে ধারালো একটা জিনিস অ্যালুমিনিয়ামের, সেটা সমস্ত জিনিসকে সিঙ্কে নামালো। হোয়ার হট ওয়াটার whirled them down a metal throat, হট ওয়াটার মেটাল থ্রোট দিয়ে নামলো, which digested and flushed them away to the distant sea, সমস্ত জিনিসটা গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে গেল। দ্য ডার্টি ডিশেস ওয়ার ড্রপড ইনটু দ্য হট ওয়াটার এন্ড ইমার্জ টুইঙ্কলিং ড্রাই, হট ডার্টি ডিশগুলো সব হট ওয়াটারে কেমন নিজে নিজেই চুবে গেল, ধোয়া হয়ে গেল আর সমস্ত শুকনো হয়ে গেল অটোমেটিক্যালি। 9:15 স্যাং দ্য ক্লক, টাইম টু ক্লিন, এবার 9:15 বেজে গেছে, এবার পরিষ্কার করার সময় মানে ঘর মোছার সময়। আউট অফ ওয়ারেন্স ইন দ্য হল টাইনি রোবট মাইস ডার্টেড, এই রোবট মাইস এগুলো বেরিয়ে এলো। আউট অফ দ্য ওয়ারেন্স ইন দ্য হল ওয়াল সরি, আউট অফ দ্য ওয়ারেন্স ইন দ্য ওয়াল, WARRENS, ওয়ারেন্স দেওয়ালের ওয়ারেন্স থেকে টাইনি রোবট মাইস বেরিয়ে এলো, সেইগুলো হচ্ছে ঘর পরিষ্কার করতে লাগলো। দ্য রুমস ওয়ার আ ক্রল উইথ স্মল ক্লিনিং অ্যানিমালস, অল রাবার অ্যান্ড মেটাল, রুমগুলো রাবার আর মেটালের, মানে রুমস ওয়ার ক্রল উইথ, গোটা ঘরটায় ক্রল করছিল স্মল ক্লিনিং অ্যানিমালস, রাবারের বা মেটালের। দে থার্ডেড আগেনস্ট চেয়ার whirling their mustached runners, তারা চেয়ারে ধাপ ধাপ আওয়াজ করছিল। হোয়ার্লিং দেয়ার মুস্টাস্ট রানার্স মানে যেগুলো দিয়ে পরিষ্কার করে সেগুলো হোয়ার্লিং করে ঘুরছিল। নিডিং দ্য রাগ ন্যাপ, মানে রাগ ফাগ সরাচ্ছিল। সাকিং জেন্টলি অ্যাট হিডেন ডাস্ট, যত হিডেন ডাস্ট ছিল সব ময়লা টয়লাকে সাক করে নিয়ে আসছিল। দেন লাইক মিস্টিরিয়াস ইনভেডার্স দে পপড ইনটু দ্য বারোজ, এবার ব্যারোগুলোর ভেতর মিস্টিরিয়াস ইনভেডারের মতো ঢুকছিল। দেয়ার পিঙ্ক ইলেকট্রিক আইস ফেডেড, দ্য হাউস ওয়াজ ক্লিন, এইবার আর পিঙ্ক ইলেকট্রিক আইসগুলো আর জ্বললো না, গোটা ঘর পরিষ্কার হয়ে গেছে, কাজ শেষ, তাই পিঙ্ক আইও আর ভিজিবল না, মেশিনের কাজ শেষ হয়ে গেল। 10 o'clock the sun came out from behind the rain, the house stood alone in the city of rubble and ashes। 10টা বাজে, সান এবার বেরিয়ে এসছে, বৃষ্টি থেমে গেছে। হাউস স্টুড অ্যালোন ইন আ সিটি অফ রাবল অ্যান্ড অ্যাশেজ, একটা সিটি যেটা গোটাটাই ধ্বংসের স্তূপ, সেইখানে একটাই হাউস এখনো দাঁড়িয়ে আছে। দিস হাউস ওয়াজ দ্য অনলি লেফট স্ট্যান্ডিং, একমাত্র ঘর। অ্যাট নাইট দ্য রুইন সিটি গেভ অফ আ রেডিও অ্যাক্টিভ গ্লো উইচ কুড বি সিন ফর মাইলস, রাত্রিবেলা সিটিটা একটা রেডিও অ্যাক্টিভ গ্লো দেখা গেছিল,
বহু দূর থেকে, মাইলের পর মাইল দূর থেকেও যে রেডিয়েটিভ গ্লোটা দেখা যাচ্ছিল। রাত্রিবেলা 10:15, দ্য গার্ডেন স্প্রিংকলার্স whirled up in golden founts, filling the soft morning air with scattering of brightness. এবার 10:15 বাজে, গার্ডেনের স্প্রিংকলার্স, সেই মনে আছে স্প্রিংকলার্স জিওগ্রাফিতে পড়েছিলাম, সেই স্প্রিংকলার্স ওয়ার্ল্ড আপ, WHIRLED, ওয়ার্ল্ড আপ ইন গোল্ডেন ফাউন্টস, গোল্ডেন ফাউন্টের মতো ইয়ে হয়ে ওগুলো স্প্রিংকলার থেকে জল বেরোতে শুরু করলো, দিয়ে সমস্ত ফিলিং দ্য সফট মর্নিং এয়ার উইথ স্ক্যাটারিংস অফ ব্রাইটনেস, গোটা এতে জল দিয়ে বাগান, মানে মানে জল দেওয়া হলো বাগানে। দ্য ওয়াটার পেল্টেড উইন্ডো পেন্স দিয়ে গুড়িয়ে গুড়িয়ে জল পড়তে লাগলো, রানিং ডাউন দ্য চার্ড ওয়েস্ট সাইড, where the house had been buried evenly free of its white paint. ওই কোনো একটা দিক দিয়ে যেন হোয়াইট পেইন্টের ওখান দিয়ে একটা সেই জল পড়তে লাগলো। The entire west face of the house was black save for 5 places. ওয়েস্টার্ন সাইড, যেটা ঘরের 5টা জায়গা বাদ দিয়ে সমস্তটাই হচ্ছে ব্ল্যাক হয়ে গেছিল, অর্থাৎ ওই যে রেডিও অ্যাক্টিভ যে রে পেয়েছিল তাতে পুরো কালো হয়ে গেছিল 5টা জায়গা বাদ দিয়ে। হিয়ার দ্য silhouette in the paint of a man mowing a lawn, SILHOUETTE ইন পেইন্ট, একটা যেমন মানুষ মাও করছে, এগুলো না অন্য আরেকটা, মানে অডিওতে আই উইল ক্লিয়ার দিস মিনিংস, এটা একটা ওপর ওপর পড়ে আই এম টেলিং দ্য মিনিংস। হ্যাঁ, একটা যে সিল হাউট ইন পেইন্ট, একটা মানুষ যে মাউইং আর লন, MOWING, মাউইং আর লন, এইটার শেপে একটা জায়গা বাদ চলে গেছিল, বাকি পুরোটাই কিন্তু কালো হয়ে গেছে। আরো কয়েকটা জায়গা এরকম আছে, এটা একটা বললো যে কয়েকটা জায়গা বাদ দিয়ে পুরোটাই কালো হয়ে গেছে। হিয়ার অ্যাজ ইন আ ফটোগ্রাফ আ ওমেন বেন্ট টু পিক ফ্লাওয়ার্স, আরেকটা কি ওম্যান বেন্ট টু পিক ফ্লাওয়ার্স, সেইটার জায়গাটা ও কালো হয়নি। Still farther off, their images burned in wood in one titanic instant. A small boy, hands flying into the air. এটা আবার আরেকটা স্মল বয় হ্যাংস ফ্ল্যাং ইনটু দি এয়ার, সেও তারও ওই জায়গাটা বাদ চলে গেছে, ইয়ের পড়েনি। হাইয়ার আপ দি ইমেজ অফ থ্রোন বল, এবার একটা ইমেজ অফ থ্রোন বল, সেইটার জায়গাটাও কালো হয়ে যায়নি। অ্যান্ড অপোজিট হিম আ গার্ল, হ্যান্ডস রেইজ টু ক্যাচ আ বল উইচ নেভার কেম ডাউন। 5টা জায়গা বললো না, কালো হয়ে যায়নি। একটা হচ্ছে আ পেইন্ট অফ আ ম্যান মাউইং আ লন, photograph of a woman bent to pick flowers. Number 3 হচ্ছে small boy hands flung in the air. Number 4 হচ্ছে the image of a thrown ball. And opposite him a girl, hands raised to catch a ball which never came down. এই 5টা জিনিস সে শেপে ওই হাউসটা তখনও কালো হয়ে যায়নি, বাকি সব জায়গাটাই কালো হয়ে গেছে। The 5 spots of paint, the man, the woman, the children, the ball remained. The rest was a thin charcoal layer. বাকি পুরোটাই হচ্ছে চারকোল লেয়ার। এবার বলছে the 5 spots of paint, the man, the woman, the children, the ball remained. The rest was a thin charcoal layer. তারপর বলছে দ্য জেন্টল স্প্রিংকলার রেইন ফিল্ড দ্য গার্ডেন উইথ ফলিং লাইট। দ্য জেন্টল স্প্রিংকলার রেইন, এই স্প্রিংকলারটাকে রেইনের সাথে তুলনা করছে, ফিল্ড দ্য গার্ডেন উইথ ফলিং লাইট। ঠিক মতো এটার মানে বোঝা যাচ্ছে না, পরে দেখছি। আনটিল দিস ডে হাউ ওয়েল দ্য হাউস হ্যাড কেপ্ট ইটস পিস, এর আগে অবধি কি সুন্দর এই বাড়িটা একটা পিস ছিল। হাউ কেয়ারফুলি ইট হ্যাড ইনকোয়ার্ড
কত ভালো করে মানে জিজ্ঞেস করতো হু গোজ দেয়ার, হোয়াটস দ্য পাসওয়ার্ড, and getting no answer from lonely foxes and whining cats, it had shut up its doors and drawn shades in an old maidenly preoccupation with self protection which bordered on a mechanical paranoia. খুব ভালো করে না বোঝা গেলেও এটাই মানে যে এত দিন অবধি, এর আগে অবধি, যতক্ষণ না এই যে রেডিও অ্যাক্টিভ রে বা অ্যাটম বম ব্লাস্ট বা যাই হোক এরকম একটা বিভৎস যে একটা ঘটনা ঘটেছিল, সেইটার আগে অবধি কি সুন্দর এই বাড়িটা হোয়াট, হু গোজ দেয়ার, হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড, এইসব জিজ্ঞেস করতো। কখনো কখনো লোনলি ফক্সেস আর হুইনিং ক্যাটস, WHINING, হুইনিং ক্যাটস এর কাছ থেকে কোনো আওয়াজ না পেয়ে, এটা মজা করে লিখেছে আর কি। ইট শাট আপ ইটস উইন্ডোজ অ্যান্ড ড্রন shades in an old maidenly preoccupation, যেমন ওল্ড মেইডেনলি, মেইডেন যেমন নিজেকে বেশ প্রোটেক্টেড রাখে, সেরকম সেলফ প্রোটেকশন, উইথ সেলফ প্রোটেকশন উইচ বর্ডার্ড অন মেকানিক্যাল প্যারানোইয়া, সমস্ত মেকানিক্যাল জিনিস দিয়ে বেশ নিজেকে প্রোটেক্টেড রাখতো, বেশ মেইডেনের মতো। কিন্তু আজ সেই সব প্রোটেকশন, সেই সবে কিছুই আর নেই। এটার থেকে এটাই প্রুভড যে টু মাচ অফ মেকানিক্যাল প্রোটেকশন and the too much of machines actually destroyed the lives of the people. The machines couldn't, instead of giving protection, too much of machines, too much of scientific invention resulted in the destruction of the human beings instead of giving them protection. তারপরে কি, it quivered at each sound the house did, একটা সামান্য টুক করে আওয়াজ হলেই একবার it quivered at each sound. If a sparrow brushed a window, the shade snapped up, the bird startled flew off. No, not even a bird must touch the house. এটা সব মানে সেই কমেডি করে লিখেছে যে একটা ছোট বাচ্চা চড়াই পাখিও যদি জানলায় বসতো, একদম ধাপ করে জানলাটাকে বন্ধ করে দিত, তাই চড়াই পাখিটাও ভয় পেয়ে পালিয়ে যেত। একটা যেন পাখিও বাড়িটাকে না ছোঁয়ে, এত মানে মেকানিক্যাল ডিভাইস দিয়ে প্রোটেক্টেড ছিল হাউস থেকে। আর সি আইরনিক্যালি, সেই প্রোটেকশনটা নেওয়ার জন্য আর হিউম্যান বিংসই নেই। Those machines, those scientific inventions has resulted in the destruction of human beings instead of giving them protection. এইবারে 12 noon হয়ে গেছে আর ডগ whined, shivering on front porch. এবার একটা ডগ কাউ কাউ করে কুই কুই করে কাঁদছে। The front door recognized the dog's voice and opened. front ডোরটা কুকুরটার আওয়াজ শুনতে পেয়ে মানে চিনতে পেরে দরজা খুলে দিল। দ্য ডগ, ওয়ান্স হিউজ অ্যান্ড ফ্লেশি, একটা বেশ গোল গাল একটা ডগি ছিল এর আগে, বাট নাও গন টু বোন অ্যান্ড কাভার্ড উইথ সোর্স, মুভড ইন অ্যান্ড থ্রু দ্য হাউস ট্র্যাকিং মাড। এখন সেই কুকুরটাই, বাড়িতে কেউ নেই তো তাই একদম বনি হয়ে গেছে, গোটা গায়ে সোর হয়ে গেছে, গোটাটা একদম মাডে ভর্তি হয়ে গেছে। বিহাইন্ড ইট ওয়াইন্ড অ্যাংরি মাইস, অ্যাংরি অ্যাট হ্যাভিং টু পিক আপ মাড, অ্যাংরি অ্যাট ইনকনভিনিয়েন্স। একটা কুকুর এসে ঢুকেছে, তার দিকে পর্যন্ত সেই মাইসগুলো যেগুলো কিনা ক্লিন করে হাউস, তারা তাড়া করে করে যাচ্ছে ওর গায়ের মাঠ পরিষ্কার করার জন্য। লুক অ্যাট দ্য সিচুয়েশন, হ্যাঁ, even the dog is not given this much of little peace, for not a leaf fragment blew under the door, but what the wall panels flipped open and copper scrap rats flushed swiftly out. কি বলছে, not a leaf fragment blew under the door, একটা পাতাও পড়েছিল না দরজাটার সামনে, একবারে সব এসে একদম পরিষ্কার করে দেয়। The offering dust, hair or paper seized in miniature steel jaws was racked back to the burrows. একদম সব একটা ছোট চুল, এইটুকু ডাস্ট, এইটুকু কিছু পেপার, সমস্ত একদম পরিষ্কার করে দিচ্ছিল।
There are down tubes which fled into the cellar. It was dropped into the shining vent of an incinerator which sat like evil bell in dark corner. এটা বলছে যে নিউক্লিয়ার হলোকাস্ট, ডিটেইলিং a nuclear holocaust. The phrase symbolizes the sudden erasure of human life, contrasting the indifference of the tragic, haunting silhouettes of family forever frozen in their final moments. এটা নয়, এই যে এইটা বলছে ইভিল ব্যাল ইন ডার্ক কর্নার, মানে ব্যাল ইজ অ্যান অ্যানশিয়েন্ট ফলস গড frequently denounced in the Bible. Comparing the incinerator to a false god highlights how humanity worshipped its own technology depending on its every aspect of life until destruction. কি বলছে? Down tubes which fed into the cellar. It was dropped into the shining vent of an incinerator which sat like evil bell in dark room. এই evil bell হচ্ছে একটা ancient false god যাকে বাইবেল ডিনাউন্স করেছে। এই ইনসিনারেটরটাকে এই ইভেল ব্যালের সাথে তুলনা করেছে। হাউ হিউম্যানিটি ওয়ার্শিপড ইটস ওন টেকনোলজি, কিভাবে হিউম্যানিটি তার টেকনোলজিকে ওয়ার্শিপ করেছিল, ডিপেন্ডিং অন ইটস এভরি অ্যাসপেক্ট অফ লাইফ আনটিল ডিস্ট্রাকশন। যতক্ষণ না ধ্বংস হলো, এগুলো কিন্তু ডিটেলসে আবার বলতে হবে, এগুলো অত ভালো বোঝা যাচ্ছে না। দ্য ডগ র্যান আপস্টেয়ার্স, এবার ডগটা সিঁড়ি দিয়ে উপরে চলে গেল, হিস্টেরিক্যালি ইয়েলপিং টু ইচ আদার at last realizing as the house realized that only silence was there. ও খুঁজে বেড়াচ্ছে লোককে, কাউকে খুঁজে পাচ্ছে না ডগটা। It sniffed the air করে গন্ধ শুকছে and scratched the kitchen door এ scratch করছে। Behind the door was stove was making pancakes which filled the house with a rich baked odor and a scent of maple syrup. সে মাপেল সিরাপের সেন্ট পাচ্ছে, প্যানকেকের পাচ্ছে, গন্ধ পাচ্ছে। দ্য স্টোভ ওয়াজ মেকিং প্যানকেকস which filled the house with rich baked odor and scent of maple syrup. The dog frothed at the mouth, lying at the door, sniffing its eyes turned to fire. It ran wildly in circles, biting its tail, spun in frenzy and died. It lay in the parlor for an hour. Dogটা এদিক ওদিক ঘুরে টুরে আস্তে আস্তে ওরকম করে করে মরে গেল। 1 ঘন্টা পার্লারে ওইভাবেই পড়ে রইল। 2 o'clock sang a voice delicately sensing decay at last. The regiments of mice hummed out as softly as blown grey leaves in the electrical wind. এবার আবার 2টো বাজছে, ওই ডিকের ব্যাপারটা ওরা মাইসগুলো বুঝতে পেরে গেছে, ওরা বোধহয় এসে গেছে ডগটাকে পরিষ্কার করতে। 2:15, এবার 2:15 বাজে। দ্য ডগ ওয়াজ গন, মানে ডগটাকেও পরিষ্কার করে নিয়ে গিয়ে নিশ্চয়ই সমুদ্রে ফেলে দিয়েছে। ও না। In the cellar, the incinerator glowed suddenly and a wall of sparks leaped up the chimney. বোধহয় ইনসিনারেটরে ওটাকে পুড়িয়ে দিল ডগটাকে। 2:35, মানে ওটাও সেন্স করতে পারে আর কি মেশিন। এবার 2:35 বাজে। ব্রিজ টেবিল স্পাউটেড ফ্রম পিয়ানো ওয়ালস থেকে ব্রিজ টেবিল বেরিয়ে এলো। প্লেইং কার্ডস, মানে এই সময় খেলা টেলার টাইম আগে। 2:35 প্লেইং কার্ডস ফ্লাটার্ড ইনটু দ্য প্যাডস ইন সাওয়ার অফ পিপস। এগুলোর ডেসক্রিপশন দিয়েছে, এগুলো আবার দেখতে হবে না, এটা হচ্ছে লাঞ্চের ব্যাপার। মার্টিনিস manifested on an oaken bench with egg salad sandwiches. Music played. Martinis manifested on an oaken bench with egg salad. ওই egg salad স্যান্ডউইচ আছে, মিউজিক চলছে। But the tables were silent and the cards untouched. কিন্তু টেবিলগুলোও সাইলেন্ট, আর কার্ড নিয়ে কেউ খেলছেও না, মানে না খাবারটা কেউ খাবার আছে, না কার্ড নিয়ে কেউ খেলার আছে। At 4 o'clock, the tables folded like great butterflies back through the paneled walls. 4টের সময় টেবিলগুলো ফোল্ড হয়ে গেল বাটারফ্লাই এর মতো। এবার 4:30 বাজলো। দ্য নার্সারি ওয়াল গ্লো করতে লাগলো। অ্যানিম্যালস টুক হাইপ, অ্যানিম্যালস পুরো টুক শেপ, অ্যানিম্যালস গুলো পুরো শেপ নিয়ে, এগুলো নিশ্চয়ই খেলনা ফেলনা হবে। ইয়েলো জিরাফস
blue lions, pink antelopes, lilac panthers, cavorting in crystal substance. The walls were glass. The animals, the মনে হলো যেন নার্সারি ওয়ালস গ্লোড। এটার সময় খেলার টাইম আর কি। 4 o'clock, দ্য টেবিলস ফোল্ডেড লাইক গ্রেট বাটারফ্লাইজ ব্যাক থ্রু দ্য প্যানের ওয়ালস। সব নিজের নিজের ওয়ালে আবার চলে গেল, বাটারফ্লাই এর মতো বেশ ফোল্ড হয়ে গেল। 4:30 বাজে, নার্সারি ওয়ালস গ্লোড। এবার অ্যানিম্যাল সব চলে এলো, ইয়েলো জিরাফ সব শেপ নিয়ে নিল, ব্লু লায়ন্স, পিঙ্ক অ্যান্টেলপস, লাইলাক প্যান্থার্স, ক্যাভোটিং ইন ক্রিস্টাল সাবস্টেন্স। The walls were glass. They looked out upon color and fancy. কালার আর ফ্যান্সি দেখতে পাওয়া গেল। হিডেন ফিল্মস ক্লকড through well oiled sprockets and the walls lived. SPROCKETS কি hidden films clocked through well soiled sprockets and the walls lived, এগুলো সব ডেসক্রিপশন দিচ্ছে। নার্সারি ফ্লোর ওয়াজ woven to resemble a crisp. নার্সারি ফ্লোরটা মনে হলো যেন একটা ধরনের মানে টাইপের হয়ে গেছে সিরিয়াল মেডো। Over these ran aluminium roaches and iron crickets. এগুলোর উপর অ্যালুমিনিয়ামের ককরোচ নাকি আর আয়রন ক্রিকেট, ক্রিকেট মানে তো এক ধরনের পোকা। And in the hot still air butterflies of delicate red tissues wavered around the swamp aroma of animal spores. এগুলো বোধহয় সেই অ্যানিম্যালের সাথে এই মানে মিছিমিছি খেলনাগুলো ঘুরছে। দেয়ার ওয়াজ দ্য সাউন্ড লাইক আ গ্রেট ম্যাটেড yellow hive of bees within a dark bellows, the lazy bumble of a purring lion, and there was the patter of okapi feet and murmur of a fresh jungle rain like other hooves falling over the summer starched grass. এগুলো কি বলছে, যত অ্যানিম্যাল বিভিন্ন ছোট ছোট ওই বি হাইভ, তারপরে হচ্ছে বাটারফ্লাইজ, ক্রিকেটস, রোচেস, সব সেগুলোও মেকানিক্যাল, সেগুলোও মিচিমিচি, ওগুলো দিয়ে একটা মজা পাওয়া কেমন এরকম একটা এনভায়রনমেন্ট। মানে ইভেন ফান, even games, even every petty thing is mechanical, nothing is natural here. Now the walls dissolved into distances of parched grass, mile on mile, and warm, endless sky. The animals drew away into horny breaks and water holes. It was the children's hour. বাচ্চাদের যেহেতু খেলার টাইম, সেহেতু এসব খেলনা বিভিন্ন রকম নিচ্ছে আর কি। 5 o'clock, the bath filled with clear hot water. ওদের দেশে আবার এই যে খেলা টেলা হয়ে গেল যে 5টার সময় ওরা কিন্তু একটা ইভিনিং হট ওয়াটার বাথ নেয়, দিয়ে ফ্রেশ হয়, দিয়ে আবার রাতের ডিনার ফিনার করে ওরা ঘুমিয়ে যায়। 6, 7, 8 o'clock, the dinner dishes manipulated like magic bricks in the study a click. এবারে একদম সব 8টা বাজছে, 6, 7, 8 o'clock, এইবারের খাবার দাবার রাত্রিবেলা রেডি। ইন দ্য মেটাল স্ট্যান্ড অপোজিট দ্য হার্থ ওয়্যার আ ফায়ার নাও ব্লেজড আপ ওয়ার্মলি। এবার একটা ফায়ার পুরো মানে জ্বলছে। আ সিগার পপড আউট, হাফ অ্যান ইঞ্চ অফ সফট গ্রে অ্যাশ অন ইট স্মোকিং ওয়েটিং। এবার একটা সিগারেট নিজে নিজেই বেরিয়ে আসছে, নিজে নিজেই সেটা জ্বলছে, কেউ কেউ স্মোক করার জন্য ওটা ওয়েট করছে, বাট নোবডি ইজ দেয়ার টু স্মোক দ্য সিগার। 9 o'clock, the beds warmed their hidden circuits for night walk cool there. যেহেতু এখানের রাত ভীষণ ঠান্ডা, তাই বেডও হিডেন সার্কিটে বেশ গরম হয়ে যাচ্ছে 9টা বাজলেই, যাতে সবাই ঘুমোতে পারে কমফর্টেবলি। 9:05, a voice spoke from study ceiling. Mrs. McClellan, which poem would you like this evening? The house was silent. Mrs. Mac, MC, CLELLAN, ক্লেলান, CLELLAN, ক্লেলান বলছে কোন পোয়েমটা শুনতে চাও? The house was silent. The voice said at last, since you express no preference, I shall select a poem at random. যেহেতু তুমি কোনো
পারফেক্ট মানে পার্টিকুলার পোয়েম সিলেক্ট করলে না, তাই নিজে নিজেই ও একটা পোয়েম সিলেক্ট করে শুরু হয়ে যাবে। কোয়াইট মিউজিক রোজ টু ব্যাক দ্য ভয়েস। এইবার একটা পোয়েম রিসাইট করবে। সারা টেসডেল, TEASDAL, টেসডেল, অ্যাজ আই রিকল ইউর ফেভারিট। এটাই তোমার ফেভারিট সারা টেসডেলের কোনো একটা পোয়েম, সেইটা এবার পড়বে। আচ্ছা, এটা বলছে দিস পোয়েম ওয়াজ অরিজিনালি রিটেন আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, বাট ব্রাডবেরি রোট ইট ইন দ্য কনটেক্সট অফ নিউক্লিয়ার ওয়ার। এটা একটা পোয়েম, দেয়ার উইলস কাম সফট রেইন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য গ্রাউন্ড। এটা কিন্তু পোয়েমের লাইনটার থেকে অ্যাকচুয়ালি গল্পটার মানে টাইটেল নেওয়া হয়েছে। দেয়ার উইল কাম সফট রেইনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য গ্রাউন্ড, আর swallows circling with their shimmering sound, and frogs in the pools singing at night, and wild palm trees in tremulous white. Robins will wear their feathery fife, whistling their hymns on a low fence where, and not one will know of the war, not one will care at last when it is done. Not one would mind neither bird nor tree of man if mankind perished utterly. এটা মানে খুব, and Spring herself, when she woke at dawn, would scarcely know that we were gone. এটা খুব একটা harsh reality has been reflected in the poem. যে whether the humanity gets destroyed, whether all the human beings get destroyed, whether all the living entities on the earth get wiped out forever, their existence get wiped out forever, nature will remain indifferent to the perish of every living entity on this earth. It will remain according to its own whim. It will bloom, it will shine, it will rain, it will act according to its own wish. No matter what happens to humanity, no matter what happens to the living entities on this earth, সেটাই বলছে দেয়ার উইল কাম সফট রেইনস, বৃষ্টি হবে, স্মেল অফ দ্য গ্রাউন্ড, বেশ ভালো স্মেল ছাড়বে মাটির থেকে, অ্যান্ড swallows circling with the shimmering sound, swallow যে পাখি হয় ওরা ঠিক ঘুরবে, frogs in the pool singing at night, frogs will be croaking at night, and wild palm trees in tremulous white, wild palm tree বেশ ছোট ছোট সাদা ফুল থাকবে, robins will wear their feathery fire, রবিনদের গায়ের রং কি হয় লাল, ওরা বেশ লাল রঙের হিউ নিয়ে বেশ ঘুরে বেড়াবে। Robins are birds known for reddish orange feathers. Unlike human, birds do not fight wars. Birds do not destroy civilization. Their beauty is innocent and natural. এবার whistling their hymns on a low fence where, ওরা কিন্তু লো ফেন্স ওয়ারে বসে বসে ওরা কিন্তু হুইসল করবে। They will sing, they will whistle freely. অ্যান্ড নট ওয়ান উইল নো অফ দ্য ওয়ার, তারা কিন্তু জানবে না এইসব যুদ্ধ ফুদ্ধ নিয়ে। নট ওয়ান উইল কেয়ার অ্যাট লাস্ট ওয়েন ইট ইজ ডান, এটাও তারা খোঁজও নেবে না যে কখন যুদ্ধ শুরু হলো আর কখন শেষ হলো। নো ওয়ান উড মাইন্ড নিদার বার্ড নট ট্রি, কোনো বার্ড কোনো ট্রি এটা খোঁজও নেবে না ইফ ম্যানকাইন্ড পেরিশড আটারলি। অ্যান্ড স্প্রিং হারসেলফ when she woke at dawn, স্প্রিং যে ভোরবেলা জেগেছিল, would scarcely know that we were gone, আর স্প্রিং কিন্তু খোঁজও নেবে না যে আমরা আর নেই বেঁচে। এইবার দ্য ফায়ার বার্ন অন দ্য স্টোন হার্ট অ্যান্ড দ্য সিগার ফেল অ্যাওয়ে, ফায়ার স্টোন হার্ট তো ওইভাবেই জ্বলতে লাগলো, সিগার পড়ে গেল, কেউ স্মোক করারও রইল না। অ্যাওয়ে ইন দ্য মোল্ড অফ আ কোয়াইট অ্যাশ অন ইটস ট্রে, the empty chairs faced each other between the silent walls and the music played. এমটি চেয়ার একজন আরেকজনের দিকে মুখ করে রইল আর মিউজিক তার মতো বাজতে লাগলো। At 10 o'clock the house began to die. Began to die মানে it was completely silent. Expected যে everybody will sleep off, doze off to sleep. The wind blew. A falling tree bough crashed through the kitchen window. হাওয়া বাতাস দিল, একটা মানে যেন গাছ ভেঙে পড়ে গেল কিচেন উইন্ডোর কাছে। ক্লিয়ারিং সলভেন্ট bottled shattered over the stove, the room was ablaze in an instant.
যেন সেই ক্লিয়ারিং সলভেন্ট যেটা থাকে সেটা স্টোভের উপর পড়ে গেল, আর রুমটায় পুরো আগুন জ্বলে গেল। কারণ এই ধরনের ক্লিয়ারিং সলভেন্ট ইট ক্যাচেস ফায়ার ভেরি ফাস্ট। স্টোভের উপর পড়ে গেল, তাই রুমটা সঙ্গে সঙ্গে দ্য রুম ওয়াজ অ্যাব্লেজ, মানে গোটায় আগুন ধরে গেল বাড়িটাতে। ফায়ার স্ক্রিমড আ ভয়েস, এটাও মেকানিক্যাল বা মেশিনস বুঝতে পারছে যে বাড়িটায় কিন্তু আগুন লেগে গেছে। দ্য হাউস লাইটস ফ্ল্যাশড, চারিদিকে হাউস লাইট ফ্ল্যাশ করলো। ওয়াটার পাম্প শট ওয়াটার ফ্রম দ্য সিলিংস, ওয়াটার পাম্প থেকে ওয়াটার পাম্প জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করলো। বাট দ্য সলভেন্ট স্প্রেড অন দ্য লাইনোলিয়াম, লিকিং, ইটিং আন্ডার দ্য কিচেন ডোর, while the voices took it up in chorus, fire, fire, fire. লাইলন লাইনোলিয়াম সলভেন্টটা গোটা ফ্লোরেও ছড়িয়ে গেল, মানে ওটার থেকে এবার হু হু করে আগুন ধরে যাবে। আর গোটা ওই অটোমেটিক যে ভয়েস গুলো ছিল, অটোমেটেড ভয়েসেস, তারা ফায়ার 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 বলে চিৎকার করলো। দ্য হাউস ট্রাইড টু সেভ ইট সেলফ, হাউসটা কিন্তু নিজেকে সেভ করার প্রাণপণ চেষ্টা করলো। ডোর স্প্র্যাং টাইট শাট, সমস্ত দরজা একদম বন্ধ হয়ে গেল। উইন্ডোজ ওয়ার ব্রোকেন বাই দ্য হিট অ্যান্ড উইন্ড ব্লিউ অ্যান্ড সাকড আপ দ্য ফায়ার। কৃত্রিম হাওয়া এসে পুরো ফায়ারটাকে বন্ধ করার চেষ্টা করলো। দ্য হাউস গেভ গ্রাউন্ড অ্যাজ দ্য ফায়ার ইন 10 billion অ্যাংরি স্পার্কস মুভড উইথ ফ্লেমিং ইজ ফ্রম রুম টু রুম অ্যান্ড দেন আপ দ্য স্টেয়ার্স। প্রথমে এক ঘর থেকে আরেক ঘরে আগুনটা ছড়ালো, তারপরে এবার সিঁড়ি দিয়েও আগুনটা ওপর দিকে উঠতে লাগলো। While scarring water rats sneaked from the walls, pistoled their water and ran for more. যেই ওয়াটার র্যাট গুলো সব ছিল তারাও বেরিয়ে এসে জল দিতে লাগলো। অ্যান্ড দ্য ওয়াল স্প্রেজ লেট ডাউন শাওয়ার্স অফ মেকানিক্যাল রেইন, ওয়াল স্প্রে দিয়ে কোনোভাবে একটা সেই বৃষ্টির মতো করে জল দিয়ে বন্ধ করার চেষ্টা করলো। বাট টু লেট, সামওয়্যার সাইং আ পাম্প শ্রাগড টু আ স্টপ। এইরকম করে 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 পাম্পও কেমন চলা বন্ধ হয়ে গেল, পাম্প দিয়ে তো জলটা উঠে এটা বন্ধ হয়ে গেল। দ্য কোয়েঞ্চিং রেইন সিজড, এত যে জল পুরো যে বৃষ্টির মতো জল দিয়ে দিয়ে আগুন নেভাবার চেষ্টা করলো সেটাও বন্ধ হয়ে গেল। দ্য রিজার্ভ ওয়াটার সাপ্লাই উইচ হ্যাড ফিল্ড বাথস অ্যান্ড ওয়াশড ডিশেস ফর কোয়াইট মেনি ডেজ ওয়াজ গন, যেটুকু রিজার্ভ ওয়াটার সাপ্লাই ছিল, ওই এতদিন ডিশ ফিশ ধুয়েছে করেছে মুছেছে পরিষ্কার করেছে, তাই সেই জল শেষ। দ্য ফায়ার ক্র্যাকলড আপ দ্য স্টেয়ার্স, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। ইট ফেড আপ পিকাসোস অ্যান্ড Mattresses in the upper halls like delicacies baking off the oily fresh, tenderly crisping the canvases into black shavings. এটা বোধহয় আর্ট ওয়ার্ক, পিকাসোস, PICASSOS, পিকাসোস। ম্যাটিসেস মানে ম্যাট্রেসেস, এইসব এই আর্ট ওয়ার্ক ম্যাট্রেস সব পুড়ে ছাই হয়ে গেল। নাও দ্য নাও দ্য ফায়ার লে ইন বেডস, এবার বিছানা পুড়তে শুরু করেছে। স্টুড ইন উইন্ডোজ, চেঞ্জ দ্য কালার অফ ড্রেপস, যে যত উইন্ডোতে যে কালার মানে পর্দা ফর্দার যে কালার ওসব সব পুড়তে লাগলো। দে অ্যান্ড দেন রিইনফোর্সমেন্টস ফ্রম অ্যাটিক ট্যাপডোরস, ব্লাইন্ড রোবট ফেসেস পিয়ার্ড ডাউন উইথ ফসেট মাউথস গাশিং গ্রিন কেমিক্যাল। এবার গ্রিন কেমিক্যাল কিছু একটা বেরিয়ে এসে মানে লাল এ বন্ধ করার বোধহয় চেষ্টা করছে। দ্য ফায়ার ব্যাকড অফ অ্যাজ ইভেন অ্যান এলিফ্যান্ট মাস্ট অ্যাজ দ্য সাইট অফ আ ডেড স্নেক, একটা মিছিমিছি গ্রিন কালারের কেমিক্যাল ব্লাইন্ড রোবট ফেসেস পিয়ার ডাউন, মনে হলো যেন কতগুলো মিছিমিছি মানে যেমন একটা সাপকে আম, একটা ডেড স্নেক দেখেও যেমন একটা এলিফ্যান্ট ভয় পেয়ে যায় প্রথমটায়, তেমনি ব্লাইন্ড রোবট ফেসেসও মিছিমিছি এরকম দেখিয়ে একটা ভয় পাওয়ার চেষ্টা করলো। নাও দেয়ার ওয়ার 20 snakes wiping over the floor, killing the fire with a clear cold venom of green froth. ওই যে গ্রিন কেমিক্যালটা মনে হলো যেন চারিদিকের কোল্ড ভেনাম দিয়ে সবকে ফায়ারকে বন্ধ করতে যাচ্ছে। বাট দ্য ফায়ার ওয়াজ ক্লেভার, কিন্তু ওই কতক্ষণই বা একটা এলিফ্যান্ট
মরা সাপ দেখে ভয় পেতে পারে? পাবে না তো। তাই এবার ফায়ারটা বুঝে গেল যেগুলো সবই মিছিমিছি। It had sent flame outside the house up through the attic to the pumps there. এইবারে ফায়ারটা উঠে অ্যাটিকে গিয়ে পাম্পেও লেগে গেছে। অ্যান এক্সপ্লোশন, এবার ধাপ করে একটা এক্সপ্লোশন হলো। দি অ্যাটিক ব্রেন হুইচ ডাইরেক্টেড দ্য পাম্পস ওয়াজ শাটার্ড ইন্টু ব্রোঞ্জ শ্র্যাপনেল অন দ্য বিমস। একদম পাম্পে বিম টিম সব নষ্ট করে দিয়ে ফায়ার একদম ধ্বংস করে দিচ্ছে। The fire rushed back into every closet and felt of the clothes hung there. Fire এবার ক্লোজেট ফোজেটে ঢুকে সব জামা কাপড় সব পুড়িয়ে দিচ্ছে। The house shuddered, oak bone on oak, its bare skeleton clinging from the heat, its nerves revealed as if a surgeon had torn the skin off to let the red veins and capillaries quiver in the scald air. Scalded air, এটা খুব ভালো একটা মানে ইমেজারি, যে মানুষের যেমন সার্জেন যখন অপারেশন করে তখন মানুষের হাড়, তারপর ভেইনস এইসব দেখতে পাওয়া যায়, সিমিলারলি হাউসটা যখন এরকম পুড়ে গেল, ওর ভেতরের ওয়্যার্স, ওর যে ইলেকট্রিকের তার থাকে, লাল নীল যে ইলেকট্রিকের ওয়্যার্স থাকে, ওগুলো সব বেরিয়ে গেল। হেল্প হেল্প ফায়ার, রান রান, হিট স্ন্যাপড মিরর্স লাইক দ্য ফার্স্ট ব্রিটল উইন্টার আইস। প্রথম ব্রিটল উইন্টার আইসের মতো মিরারটা এবার ভেঙে গেল। অ্যান্ড দ্য ভয়েসেস ওয়েলড, আবার চিৎকার করতে লাগলো এই মেকানিক্যাল ভয়েসগুলো, ফায়ার ফায়ার, রান রান, লাইক আ স্ট্রেঞ্জ নার্সারি রাইম, আর ডজন ভয়েসেস হাই লো লাইক চিলড্রেন ডাইং ইন আ ফরেস্ট অ্যালোন অ্যালোন। মনে হলো যেন চিলড্রেন একা একা ফরেস্টে মানে হেল্পলেসলি যদি এরকম পরিস্থিতিতে পড়ে তারা যেমন চেঁচাবে, এই আওয়াজগুলো ওইভাবে চেঁচাতে লাগলো। And the voices fading as the wires popped their shitherings like hot chestnut. One, two, three, four, five voices died. In the nursery, the jungle burned. Blue lions roared. Purple giraffes bounded off. The panthers ran in circles, changing color, and 10 million animals running before the fire vanished off toward a distant steaming river. 10 more voices died. বললো নার্সারি জাঙ্গল বার্ন করলো, ব্লু লায়ন রোর করলো, পার্পেল জিরাফ বাউন্ডেড অফ, প্যান্থার্স ran in circles, changing color, and 10 million animals running before the fire vanished off toward a distant steaming river. 10 more voices died. এরকম সব মনে হতে লাগলো। সেই নার্সারির যে কতগুলো মিছিমিছি অ্যানিম্যালস ছিল সেগুলোর বোঝা গেল, বা দূরের যে অ্যানিম্যাল ছিল এটা দেখতে হবে যে 10 মোর ভয়েসেস ডাইড ভ্যানিশড অফ টুয়ার্ড আ ডিস্টেন্স স্ট্রিমিং রিভার, 10 মোর ভয়েসেস ডাইড। না, ইন দ্য নার্সারি দ্য জাঙ্গল বার্ন, এটা মিছিমিছি। সে যে খেলার যেটা নার্সারি ছিল তাতে জাঙ্গলগুলো মনে হলো পুড়ে গেল। ব্লু লায়ন্স রোড, ব্লু লায়নগুলো মনে হলো যেন রোর করছে। পার্পল জিরাফস বাউন্ডেড অফ, পার্পল জিরাফ বাউন্ডেড অফ, দ্য প্যান্থার্স র্যান ইন সার্কেলস, মনে হলো যেন প্যান্থারগুলো গোল হয়ে ছুটছে। চেঞ্জিং কালার, অ্যান্ড 10 মিলিয়ন অ্যানিমালস রানিং বিফোর দ্য ফায়ার ভ্যানিশড অফ টুয়ার্ড আ ডিস্টেন্ট স্ট্রিমিং রিভার, 10 more voices died. সব সামান্যের রিভারে গিয়ে সব ধোয়া হয়ে পড়ে গেল। In the last instant under the fire avalanche, যে ফায়ার অ্যাভালেঞ্চিটা হলো, other choruses oblivious could be heard announcing the time, মনে হলো যেন দূর থেকে শোনা যাচ্ছে কেউ টাইম বলছে। কাটিং দ্য লন বাই রিমোট কন্ট্রোল মোয়ার, এখনো লনে সেই রিমোট কন্ট্রোল মোয়ার গাছ ফাছ সব ট্রিম ফিম করছে, গার্ডেনে কাটছে। setting an umbrella frantically out and in, the slamming and open and the front door, a thousand things happening like a clock shop when each clock strikes the hour insanely before or after the other, or
scene of maniac confusion yet unity, singing, screaming, a few last cleaning mice, মানে এত ক্ষতি এত ডেভাস্টেশন সব হয়ে যাচ্ছে কিন্তু সেই মাইস তার ক্লিনিং চালিয়েই যাচ্ছে। রিমোট কন্ট্রোল মোয়ার তার মানে গার্ডেন মো করে যাচ্ছে, আমব্রেলা খুলে যাচ্ছে যাতে সেটার নিচে শেডে লোক বুঝতে পারে ক্লক তার কাজ করেই চলেছে। এইভাবেই চলছে যতই ডিস্ট্রাকশন হয়ে যাক না কেন। A few last cleaning mice darting bravely out to carry the horrid ashes away, and one voice with sublime disregard for the situation read poetry aloud in the fiery start until all the film spools burned, until all the wires withered and the circuits cracked. যতক্ষণ না বাকি সব সার্কিট মার্কিট সব পুড়ে ছাই হয়ে গেল ততক্ষণ এই ফায়ার চললো। দ্য ফায়ার বার্স্ট দ্য হাউস অ্যান্ড লেট ইট স্ল্যাম ফ্ল্যাট ডাউন, পুটিং আউট স্কার্টস অফ স্পার্ক অ্যান্ড স্মোক। ফায়ারটা পুরো চারিদিকে স্মোক স্পার্ক এসব ছড়িয়ে দিল। ইন দ্য কিচেন অ্যান্ড ইনস্ট্যান্ট বিফোর দ্য রেইন অফ ফায়ার অ্যান্ড টিম্বার দ্য স্টোভ কুড বি সিন মেকিং ব্রেকফাস্ট অ্যাট আ সাইকোপ্যাথেটিক রেট 10 ডজন এগস। এখনো কিচেনে সেই সব খাবার দাবার বানানো চলছে। 6 loaves of toast, 20 dozen bacon strips, which eaten by fire started the stove working again, hysterically hissing। অদ্ভুত আওয়াজ করে করে স্টোভ এই হচ্ছে, এত ক্লকের এত ডিরেকশন ওরা আর বুঝতেও পারছে না, এক গাদা ব্রেকফাস্ট বানিয়ে ফেলছে। দা ক্র্যাশ, এইবার একটা আবার একটা বিশাল জোরে আওয়াজ হলো। দি অ্যাটিক স্ম্যাশিং ইনটু কিচেন অ্যান্ড পার্লার, দ্য পার্লার ইনটু সেলার, সেলার ইনটু সাবসেলার। মানে একটার পর একটা জায়গায় আগুন লেগে যাচ্ছে। অ্যাটিক স্ম্যাশিং ইনটু কিচেন, পার্লার, পার্লার টু সেলার, সেলার টু সাবসেলার, CELLAR সেলার আর কি। ডিপ ফ্রিজ, armchair, film tray, tapes, circuits, beds, and all like skeletons thrown in a cluttered mound deep under। সব কিছুতে একদম পুড়ে ছাই হয়ে গেছে। স্মোক অ্যান্ড সাইলেন্স, আ গ্রেট কোয়ান্টিটি অফ স্মোক। ডন শোড ফেইন্টলি ইন দ্য ইস্ট, মানে সারা রাত ধরেই তাণ্ডব লীলা চলেছে, এবার ভোর হয়ে আসছে। ডন শোড ফেইন্টলি ইন দি ইস্ট, মনে হচ্ছে যেন পূর্ব দিক থেকে সূর্য উঠছে হালকা হালকা, ভোর হচ্ছে। অ্যামাং দ্য রুইন্স ওয়ান ওয়াল স্টুড অ্যালোন, এখন এখানে পুরোটাই ওই যে একটা বাড়ি ছিল ওটাও পুরো ছাই হয়ে গেছে, একটাই দেয়াল দাঁড়িয়ে আছে। উইদিন দ্য ওয়াল আর লাস্ট ভয়েস সেড ওভার অ্যান্ড ওভার again and again, even as the sun rose to shine upon the heaped rubble and stream। এই মনে হলো যেন ওই ওয়ালের ওই ধ্বংসের ভেতর থেকে ওই একখানা পাঁচিলের ওইখান থেকে কিছু যেন একটা বলছে। টুডে ইজ August 5, 2026। টুডে ইজ August 5, 2026। টুডে ইজ, দ্য স্টোরি এন্ডস।